নমস্কার বন্ধুরা, রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি মালপোয়া নিয়ে। এই সুজির মালপোয়াটা কখনো এভাবে বানিয়ে খেয়েছেন? খেয়ে দেখবেন, এর স্বাদ হবে অসাধারণ। এখানে আমি এই বাটি মেপে 2 বাটি পরিমাণে আমি দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি খুব আগে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে 2 বাটি দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক এই বাটিটা মেপেই আমি সুজিটা অ্যাড করব। এখানে আমি 2 বাটি দুধের জন্য 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা 1 বাটি পরিমাণ দেওয়ার পর আমি এটাকে একটু চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমি এবার এর মধ্যে বাকিগুলো অ্যাড করব। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এখানে 1 বাটি পরিমাণে আমি চিনি নিচ্ছি, 1 বাটির থেকে সামান্য একটু কম। দেওয়ার পরে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এখানে আমি চিনির পাউডারটা এর মধ্যে অ্যাড করছি। অবশ্যই চিনিটাকে এখানে গুঁড়ো করে ব্যবহার করবেন, এতে করে স্বাদটা আরও ভালো হবে। খুব ভালো করে আবারও চামচের সাহায্যে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে চামচের সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে এর সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। চিনির পাউডারটা এখানে কেন করলাম, এতে করে চিনির কোনো দানা থেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর খুব ভালো একটা ব্যাটার তৈরি হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এভাবে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা পর্যন্ত রেখে দেব। অবশ্যই এটা করবেন, এতে করে পিঠের স্বাদ অসাধারণ হবে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা মৌরি এখানে একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে এটা ওর মধ্যে অ্যাড করব। এখানে আমি ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার সঙ্গে থাকবেন। এবার এর মধ্যে আমি মৌরিগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে আরেকবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দেখাচ্ছি আপনাদের, কিন্তু সুজির ব্যাটারটা যেহেতু সুজি জল খুব ধীরে ধীরে টানে, এর জন্য আমি একটু বেশি পরিমাণে দুধটা এখানে অ্যাড করেছি। আপনারা ঠিক এরকম মেজারমেন্ট করেই করবেন, এতে করে পিঠেটা দারুণ হবে। আর লাগছে আমার 1 বাটি পরিমাণ ময়দা। এখানে আমি ময়দাটা দিয়ে খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে পুরো ময়দাটা দেবো না, অল্প অল্প করে ময়দা দেবো আর এইভাবে ফাটাতে থাকবো। এতে করে পিঠেটা ফুলবে ভালো, আর খেতেও খুব দুর্দান্ত হবে। খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকছি। যারা যারা আমার এই চ্যানেলে কমেন্ট করেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখুন, এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও খানিকটা পরিমাণ আমি ময়দা দেব আর এইভাবে মেশাতে থাকবো। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও সহজ পিঠের রেসিপি ও নানা ধরনের বাঙালি রেসিপি দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। দেখুন, এখানে কিন্তু আমার ব্যাটারটা ঠিক এরকম টাইপের একটা ব্যাটার করতে হবে, একটু ঘন টাইপের। তো এখানে কিন্তু আমার ব্যাটারটা একেবারে রেডি। এবার আমি একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল আমি এর মধ্যে গরম করে নিচ্ছি। প্রথমে কড়াইটা একটু গরম করে নেওয়ার পর আমি তেলটা দিয়েছি। দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়েছে কিনা দেখুন, আমি এখানে একটু চেক করে নিচ্ছি যে তেলটা আমার কেমন গরম হয়েছে। এখানে তেলটা আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে অল্প অল্প করে একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো দেব, আর তারপরেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। মেলা বাজারের সুন্দর যে মালপোয়াগুলো থাকে, এগুলো দেখতে আমাদের ভীষণই ভালো লাগে। অনেকে তো মালপোয়া মেলা বাজার থেকেও কিনে খান, তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ অসাধারণ হবে। দেখুন, এখানে আপনি পিঠেগুলো ফুলে উঠবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি আরেকটা পিঠ হতে দেব। এভাবে উল্টে পাল্টে আমাকে লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর ফুলবে যদি এভাবে একটু 2 ঘন্টা সময় নিয়ে যদি আপনারা পিঠের এটাকে একটু ভিজিয়ে রাখেন, এতে করে সুজির পিঠেটা খুব সুন্দর হবে খেতে। দেখুন, পরপর আমি এভাবে পিঠেগুলোকে দিচ্ছি, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু এভাবে ফুলে উঠবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন। এভাবে উল্টে পাল্টে আমরা লাল করে প্রত্যেকটা মালপোয়াকে ভেজে নেব। দেখুন, আমি পরপর দেখাচ্ছি, প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব দারুণ ফুলবে। আর তেলের টেম্পারেচারটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন, এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে মালপোয়া। তো আমি আবারও দেখাচ্ছি, এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে আমরা তুলে নেব, আর আমাদের রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের সুজির মালপোয়া।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। দেখুন আমাদের কিন্তু একেবারে রেডি। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আরও একবার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।